মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো দেগঙ্গায়। আগুনে পুড়ে জখম 6 মাসের শিশুও। মায়ের মৃত্যুতে মাতৃহারা হলো 6 মাসের ও 1.5 বছরের পুত্র সন্তান। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বরগাছিয়া দক্ষিণ পাড়ায়। শনিবার গভীর রাতে বারাসাত জেলা হাসপাতালে মৃত্যু হয় অগ্নিদগ্ধ গৃহবধূর। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম পারভিনা খাতুন 23। সূত্রের খবর, গত রবিবার সকালে 6 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে দুধ গরম করতে গিয়ে অসাবধানতায় অগ্নিদগ্ধ হন পারভিনা। এরপর তার বাপের বাড়ির লোকজন একদিন পর তাকে নিয়ে যায় চিকিৎসকের কাছে। সেখান থেকে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও তা না নিয়ে যায় তার বাপের বাড়িতে। এরপর মঙ্গলবার অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় বারাসাত জেলা হাসপাতালে। শনিবার রাতে সেখানেই মৃত্যু হয় অগ্নিদগ্ধ গৃহবধূ। কেন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো না সরকারি হাসপাতালে, যা নিয়ে কি জানাচ্ছেন পরিবার তা শুনুন। পাশাপাশি দেখুন শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে। হ্যাঁ, রবিবার 10-11টার সময় ও গায়ে আগুন লাগাবার পরে আমরা বাড়িতে রাখার পরে ওনার বাপ মার খবর দিয়েছি। খবর দেওয়ার পরে বলতে আমরা বারাসাত হসপিটালে নিয়ে যাব না, লিগালি মেয়ে মরে যাবে। তারপরে আমাদের গ্রামের লোক বললো ঠিক আছে বারাসাতে নিয়ে যাবো, তোমরা যেখানে পারো সেখানে নিয়ে যাও। ওনারা ধান কুড়িয়ে লিখেছিল, ওখানে লেইনি। রবিবার দিনকে নিয়ে গেল না? না, রবিবার দিন নিয়ে যায়নি, সোমবার দিন নিয়ে গেছে। কখন? সোমবারের দিন ওই সন্ধ্যে 6টার দিকে নিয়ে গেছে। এবার ওখান থেকে ধানে কুড়িয়া নিয়ে গেছে, ওখান থেকে ট্রান্সফার লিখে গেছে বারাসাতেও নিয়ে যায়নি। সোমবার দিন, মঙ্গলবার দিন নিয়ে বারাসাতে ভর্তি করেছে। এই যে বাড়ি দুদিন রেখে দিল, তাতে করে কি মনে হয়? আমার তো মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করলে আমাদের বৌমাটা সুস্থ হয়ে যেতে পারত। আপনার নাম? আমার নাম হচ্ছে আলমগীর মণ্ডল। অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুতে মাতৃহারা হলো 2 শিশু সুপুত্র সন্তান। শোকস্তব্ধ গোটা পরিবার। কি জানাচ্ছেন পরিবারের এক সদস্য তা শুনুন। পাশাপাশি মৃত্যু নিয়ে উঠছে প্রশ্ন, আজও কি দেগঙ্গা ডুবে আছে অন্ধ কুসংস্কারে? কি বলছেন রাজ্যের যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার, সবটাই শুনুন। রান্না করছিল না, আমার মা রান্না করে দিয়ে মাঠে কুল ভাঙতে চলে গিয়েছিল। এবারে ওর বলে গিয়েছে দুটো বাচ্চার আর কি দুধ খায়, তো বুকের দুধ খায় না, ধোকা দুধ খায়। এবারে পানি গরম করার জন্য ও গিয়েছিল, গিয়ে ওখানে ওই চুলোর জাল পানি গরম করে পিছন ঘুরে ও আর কি গুলছিল। এবার গুলতে গুলতে ওর আঁচল কি করে ধরে যায় ও নিজেও জানে না। শীতকাল, গরম লাগছে, বুঝতেও পারিনি। এবারে কখন অর্ধেক ধরে গিয়েছে, কোলে বাচ্চা ছিল। যখন ওর বাচ্চা দেখছে আমি নিজেই ধরে যাচ্ছি, তখন ওর বাচ্চা ছুঁড়ে ফেল দিয়ে আমার জামাইবাবু ছিল বাইরে, তখন জামাইবাবুকে ডাকে যে জামাইবাবু আমার বাঁচাও। আমার জামাইবাবু এসে তখন ওর গায়ের কাপড় সব খুলে ফেলে দিয়ে তারপরে ওর কলে নিয়ে ওর গায়ে পানি ঢালে। এখন এই আমার মাই দগ্ধ হবে, এছাড়া আর কেউ নেই। ওই বাচ্চা দুটোর একদম এতিম হয়ে গেল। এমনি তো ছোটোর থেকে আমাদের খুবই কষ্ট, আমাদের দেখার মতনও লোক নেই। এবার বাচ্চা দুটো একদম আমাদের মতনই গরিব হয়ে গেল। আর সারা জীবনের জন্য ওদের মাথার উপর থেকে ওর ছায়া চলে গেল, ওর মা চলে গেল। মানে আমার নাম মামুনি। একটা আগুনে পোড়া রোগী, তাকে 3 দিন পরে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি ধরনের, এই অজ্ঞতা কেন এখনো এত অজ্ঞ দেগঙ্গা ব্লক? আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি, সাপে কাটা রুগী থেকে বিভিন্ন রুগীকে এরা, ভূতে ধরা রুগীকে এরা শুধু ওঝার কাছে নিয়ে যায়, হসপিটাল নিয়ে যায় না। এতে এখানে সব সাপে কাটা রুগী থেকে সব সংস্কারগ্রস্ত ও অবস্থায় রয়েছে দেগঙ্গার মানুষ। আমরা দাবি করছি যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে, আগুনে পড়া রুগীকেও 2 দিন ধরে ঘরের মধ্যে রেখে দিল। এই অজ্ঞতা কেন? এই অজ্ঞতা থেকে প্রশাসনের উদ্যোগে অবিলম্বে দেগঙ্গাকে মুক্ত হতে হবে। আমরা আবেদন জানাচ্ছি প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক এবং দেগঙ্গাকে কুসংস্কার মুক্ত করুক।